রাজা রুরান আর তার রহস্যময় সাম্রাজ্য। এটা তখনকার কথা, এক সাম্রাজ্য যা ছিল জাদু নগরী। সেই সাম্রাজ্যের রাজা ছিল দুষ্টু ও দুরাচারী। রাজা রানীর জয় হোক। এটা কি সেই আগের স্বপ্নটাই? কি হয়েছে প্রিয়? আপনি আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। প্রিয়তমা, কি হয়েছে আপনার? দুর্ঘটনার পর থেকে আপনার আচরণ ঠিক লাগছে না। কিছু না, বুঝি দুঃস্বপ্ন ছিল। আমি ঠিক আছি। মহারাজ, আপনি আমাকে বলতে পারবেন কিভাবে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেললাম? আমি আপনাকে অনেকবার বলেছি, আপনি ঘোর সাওয়ার থেকে পড়ে গিয়েছিলেন, তাই সব ভুলে গেছেন। যখন একবার ঠিক হয়ে যাবেন সব মনে পড়ে যাবে আপনার। আমার তো মনেই পড়ছে না আমি কে। আমি এই সাম্রাজ্যের রানী কেন এবং কিভাবে হলাম? এত বেশি চিন্তা করবেন না। অতীতে যাই হয়ে থাক না কেন, এখন আপনি আমার পত্নী। এই শক্তিশালী রহস্য সাম্রাজ্যের আপনি মহারানী। সত্যি কি আমার মাথায় এতটা আঘাত লেগেছিল? সত্যি আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি কোথা থেকে এলাম? আমি এখানে কি করেই বা এলাম? আর এই অদ্ভুত স্বপ্নের পেছনের কারণটাই বা কি? আমি এখনো মহারানী, কিন্তু এই সাম্রাজ্যের নয়। আমি বোধহয় অন্য কোথাকার, অন্য কোনো রাজার সাথে। আমার মন আমায় সবসময় বলে কিছু ভুল হচ্ছে। আমাকে সত্যিটা খুঁজতেই হবে। মহারানীর উপর কড়া নজর দাও, সে যেন ঘরের বাইরে বেরোতে না পারে। আর যদি কখনো সে সত্যিটা জানতে পারে, তবে তোমার ফাঁসি হবে। যথা আজ্ঞা মহারাজ। একটা মাছিও এই ঘর থেকে বাইরে যাবে না, একটা মাছিও না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনি বেশি ভাববেন না। আমার মনে হচ্ছে রানীর সন্দেহ হচ্ছে। আপনি একেবারে চিন্তা করবেন না মহারাজ। মহারানী একেবারে আপনার আয়ত্তের মধ্যে। আর এই মহল থেকে বাইরে যাওয়া ধরে নিন কোনোভাবেই সম্ভব না। তুমি হয়তো ঠিক, হয়তো আমরা একটু বেশিই ভাবছি। মহারানী, কোথায় যাচ্ছেন আপনি? আপনি এখনো পুরোপুরিভাবে সুস্থ নন। আমি ঠিক আছি, শুধু একটু বাইরে হাঁটতে যেতে চাই। আমি মহলের বাইরে যাব না, তুমি চিন্তা করো না আমায় নিয়ে। আমার আপনাকে নিয়ে ভয় নেই মহারানী, এটা মহারাজের আদেশ। আপনি শুধু ওনার অনুমতিতেই বাইরে যেতে পারবেন। দয়া করে মহলে ফিরে যান মহারানী। আমার মনে হচ্ছে এই রক্ষী আমায় কোনো দিনই বেরোতে দেবে না। মহারাজ নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন আমার থেকে। আমাকে বেরোতেই হবে, সত্যিটা খুঁজতেই হবে। আমি তো জানতাম না এখানে একটা ঘরও আছে। কে তুমি? কে বলো তো তুমি? আর তুমি এখানে বন্দি কেন? আমি এই রাজ্যের জাদুকর রাজার বাগদত্তা। আমি বন্দি কারণ আমি তাকে মুগ্ধ করতে পারিনি। তুমি তো প্রতিবেশী রাজ্যের মহারানী, তাই না? আমি প্রতিবেশী রাজ্যের মহারানী? এটাই কি সত্যি? কোনো কারণে আমার কিছুই মনে পড়ে না। তোমার কেন মনে হলো আমি প্রতিবেশী রাজ্যের মহারানী ছিলাম? কদিন আগের কথা। এটা কি নোংরা দুশ্চরিত্রা মহিলা? তুমি কি সত্যি বোকা? তোমার কাছে চোখ নেই? মহারাজ, এই মেয়েটি সব থেকে সুন্দর এই সাম্রাজ্যের। ভীষণ কুৎসিত। এমনকি কুকুরদেরও তোমার থেকে সুন্দর চোখ। জাদু আয়না নিয়ে এসো এখনই। না, এ আমার পত্নী হওয়ার মতো সুন্দরী নয়। যদি এই সাম্রাজ্যে আপনার অনুযায়ী কোনো মেয়ে সুন্দরী না হয়, তবে আপনাকে আরো অনেক মেয়ে দেখতে হবে মহারাজ। এটা দারুণ বুদ্ধি। আমার এই জাদু আয়নাকে বাইরে ব্যবহার করতে হবে মহলের। এই মহিলাই, এই সে। এর কাছেই আছে পবিত্র সৌন্দর্য। আমি ঠিক করে নিয়েছি, আমি একেই বিয়ে করতে চাই। এই একমাত্র আমার পত্নী হওয়ার যোগ্য। মহারাজ, পার্শ্ববর্তী সাম্রাজ্যের মহারানী রাজা রুরানের পত্নী। তাতে কি হয়েছে? আমার এই মহিলাকেই চাই, এই মহিলাকেই। এই মহাবিশ্বে আমি যা যা চাইব সব আমি পেতে চাই। তবে এটাই কি গুরুতর সত্যি? আমি প্রতিবেশী সাম্রাজ্যের মহারানী
আর এই সাম্রাজ্যের না। আমাকে বিশ্বাস করো, আমি নিজের কানে শুনে এসেছি। তোমার কি কিছুই মনে নেই? ওর নোংরা মুখের কথা শব্দে বিশ্বাস করো না, আসলে এক চোর। ওই জন্যই ওকে আমি বন্দি করে রেখেছি। প্রহরী, এই মুহূর্তে এই মেয়েটিকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। মহারাজ, না, দয়া করে আমাকে বাঁচতে দিন, আমাকে ক্ষমা করুন, দয়া করে ওকে ছাড়ুন না মহারাজ। ও একটা চোর, একটা অপরাধীকে সব সময় শাস্তি দেওয়া উচিত। ও যদি একবারও আপনাকে বদনাম করার বা ধোঁকা দেওয়ার কথা ভাবে, ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত। ও যে শুধুই একটা অবুঝ আর বাচ্চা মেয়ে। দয়া করে মহারাজ, আপনি কি ওকে এবারের মতন ক্ষমা করবেন? আমার মনে হয় আর কোনোদিনও ও এই অপরাধ করবে না। ঠিক আছে, কিন্তু এটা শুধু আপনার জন্য করলাম। একে এখন ছেড়ে দাও, কিন্তু ওকে জীবন ভরার জন্য কয়েদ করো। আমার সামনে থেকে ওকে সরাও। তবু আপনি এখানে এলেন কি করে? আপনার শরীরের হাল ঠিক নেই, আপনি ফেরত চলে যান, আমি আপনাকে সাহায্য করছি। ওই মেয়েটা ওখানে যা যা বললো সেটা কি সত্যি? আমাকে মহারাজের কথা মানতেই হবে, তবেই আমি বুঝি সত্যিটা জানতে পারবো। রাজা ধীরাজ, আপনার কি মনে হয় না আমি সুস্থ এখন? একেবারে প্রস্তুত, জানলা দিয়ে পালানোর জন্য প্রস্তুত। আমার কথা ভেবো না প্রিয়। এই ঘরে এতদিন থাকতে থাকতে আমার ভীষণ বদ্ধ মনে হচ্ছে। আমি শুধু হাঁটতে বাইরে যেতে চাই। আমি যেখানেই যাই না কেন আপনি সব সময় জানবেন কোথায় আমার খোঁজ মিলবে, তাই না? একদমই তাই। কি করি বা আমার নজর থেকে দূরে যাবেন? আমি আমার জাদু আয়না দিয়ে সব দেখে নেব। তো আপনি আমাকে ওই ঘরে কেনই বা দেখতে চান? এ কথা একদমই ভুল। আমি আপনাকে বন্ধ করতেই চাই না। এই মহলের আপনি যে কোনো জায়গায় ঘুরতে পারেন। তবে আমি কি কিছুক্ষণের জন্য একটু ইডেন গার্ডেন ঘুরে আসতে পারি? বহুদিন হয়ে গেছে আমি কোনো সবুজ দেখিনি। দুর্দান্ত, আমিও যেতে চাই আপনার সাথে। আমি যাকে ভালোবাসি আমি তার সাথে বাগানে ঘুরে বেড়াবো, এর থেকে ভালো কি হতে পারে? আমাদের আরো একটু সময় নেওয়া উচিত মহারাজ। আমি একটু একলা থাকতে চাই। আপনি খাবার ঘরে আমার জন্য অপেক্ষা করুন, আমরা একসাথে জল খাবার খাবো। যেটা ইচ্ছে, যথা আজ্ঞা আমার প্রিয় মহারানী। মনে হচ্ছে সব ভুলে গেছে। আমার জাদু বল একেবারে পাকা, এ কোনো মজা নয়। আমার মনে হয় ঘরের সামনে কোনো রক্ষীর দরকার নেই। আমাকে যে করেই হোক এই মহলের বাইরে গিয়ে জানতেই হবে আমি কে। এখানকার মানুষ আমায় সহায়তা করবে না, সবাই মহারাজের কথা মেনে চলে। এখন আমি কি করব? ওটা কে? আমায় কে টানলো? প্রিয়, এই যে আমি। তুমি কে? নিজের দর্শন দাও এখনই। এই যে আমি প্রতিবেশী সাম্রাজ্যের রাজা রুরান। আমি তোমার স্বামী। তুমি কি আমায় চিনতে পারলে না? আমার স্বামী? আপনি ঠিক কে? কি করে তুমি আমার স্বামী? তুমি আমাকে চিনলে না? তার মানে জাদুঘর ঠিক বলছিল। ওই জাদু রাজা তোমার মাথা থেকে সমস্ত স্মৃতি মুছে দিয়েছে। সত্যি কি কোনো দুর্ঘটনায় আমার স্মৃতিশক্তি লোপ পাইনি? আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? আমাকে ওই পুকুরে নামতে দাও, আর আমাকে এই অদৃশ্য লাল চকটা ধুয়ে নিতে দাও। হতে পারে সব মনে পড়ে যায় তোমার। এ তো পুরো আমার স্বপ্নের মতো দেখতে। আমি কি সত্যি পাশের সাম্রাজ্যের রাজা রুরানের মহারানী? ও প্রিয়তমা, তুমি কি আমাকে একদমই বিশ্বাস করো না? আমি ঠিক জানি না, ধরে নিলাম তুমিই সত্যি। তবে কি তুমি বলতে পারবে আমি এই রহস্যময় সাম্রাজ্যে কেন আছি? আর তুমি কি করে জানলে যে আমি এখানে রয়েছি? ঠিক আছে, তবে তুমি শোনো। এই ফুলটাকে নিয়ে গিয়ে আমার ফুলদানিতে রেখে এসো। অনেক দিন পরে আমি এত সুন্দর ফুল দেখলাম। যথা আজ্ঞা রানীমা। মহারানী, আমাদের ভেতরে যেতে হবে। বিষয়টা সন্দেহজনক লাগছে। আমি মহলের আকাশে এত বড় বাজ পাখি আগে দেখিনি। তুমি ঠিক বলছো, চলো ভেতরে চলো। আমাদের এই কথাটা রাজাকে জানাতেই হবে। এই বাজ জাদুনগরীর মনে হচ্ছে। সে কি আমাদের কাছে কিছু চাইছে? হায় ভগবান, সহায়তা করো আমার। মহারানীকে নিয়ে চলে গেল। সিপাহী, তাড়াতাড়ি করো, ওকে বাঁচাও। সবকিছু এত তাড়াতাড়ি হলো মহারাজ, আমি কিছুই করতে পারলাম না। মহারানীকে এক ঝটকায় ওই বড় বাজ তুলে নিয়ে গেল। হ্যাঁ মহারানী, এটা কি করে সম্ভব? ওরা কি চায়?
আমার প্রিয় এখনো সে বেঁচে আছে। আমাকে তাকে খুঁজতে হবে, আমাকে তাকে বাঁচাতে হবে। ওই তো ওখানে আমার প্রিয় পত্নী। ওনাকে রহস্যময় রাজ্যের রাজা ধরে নিয়েছে। মহারানী এখন তার জাদুর বশে। ওনার অতীতের কথা এখন কিছুই মনে নেই, এমনকি আপনার কথাও না। হে ভগবান, আমি এখন কি করে বাঁচাবো তাকে? যাই হয়ে যাক, আমি তাকে ফিরিয়ে আনবো। ওই জায়গাটি হলো কালা জাদু আর ধোঁকাধারিতে ভরা। ওখানে পৌঁছানো খুব কঠিন, এমনকি আপনার বাহাদুর সেপাইরাও ওদের হারাতে পারবে না। ওদের কাছে অলৌকিক শক্তি রয়েছে। আমরা কি কিছুই করতে পারি না? আমার প্রিয়তমা রানী, আমি তোমার ছাড়া কি করে থাকবো? খুব মুশকিল হলেও একটা রাস্তা কিন্তু আছে। আমি নিজেও নিশ্চিত নই যে ওই জিনিসটা বানানোর জন্য সামগ্রী আছে কিনা, তবে আমি পুরো চেষ্টা করব। আমি আপনার ভরসাতেই। আমি পেয়ে গেছি এক লাল চক, যা খুব সাধারণ মন্ত্র দিয়ে কাজ করে। আমার বিশ্বাস এটাই পারবে আপনি মহারানীকে ফিরিয়ে আনতে যান। এটা কিভাবে কাজ করে? এটা শুধু আপনাকে পুরো শরীরে লাগাতে হবে, আর তারপরে আপনি অদৃশ্য হবেন। যতই ওই রাজার হাজার চোখ থাকুক না কেন, তবুও সে তোমাকে দেখতে পাবে না। তবে তো ওই রহস্যময় মহলে এইটার দ্বারাই ঢুকতে পারি, আর কেউই আমায় দেখতে পাবে না। সত্যিই তাই। আর এই মন্ত্রটা মহারানীর স্মৃতিশক্তি ফেরাতে কাজে লাগবে। তবে এটা তখনই কাজ করবে যখন মহারানী আপনার উপর বিশ্বাস করবে। ওই লাল চকের জন্য অনেক ধন্যবাদ। আমি সবার নজর পেরিয়ে অন্দরে আসতে পেরেছি। সব জায়গা খোঁজার পর শেষমেশ আমি তোমায় পেলাম। তোমার আমার উপর বিশ্বাস আছে তো? যদিও আমার কিছুই মনে পড়ছে না, তবুও আমার আপনার উপর ভরসা আছে। ব্যাস এটুকুই চাই। এবার জাদুঘরের মন্ত্র কাজ করবে। এক মন্ত্র? একদমটাই তাই। এটা স্মৃতি ফেরানোর মন্ত্র। তবে এটা তখনই কাজ করবে যখন তুমি বিশ্বাস করবে। চোখটা বন্ধ করো, আমি তোমার স্মৃতিশক্তি ফেরাচ্ছি। আমার প্রিয় রাজা, শেষমেশ আপনি আমাকে খোঁজেই নিলেন। ওই দুষ্টু রাজা আমাকে হরণ করে নিয়েছিল। ওই দুষ্টু রাজাই বদলেছিল নিজেকে বড় বাজ পাখিতে। তোমার স্মৃতি ফিরে এসেছে। হ্যাঁ আমার প্রিয়, আমার সবকিছু মনে পড়েছে। আপনি যদি এই বিয়েতে সম্মতি দেন, তবে পুরো সাম্রাজ্য আপনার কথা শুনবে। তোমার স্বপ্নে আমি রুরানের রানী ছিলাম আর ওনারই থাকবো। রাক্ষস রাজা, আমাকে ফেরত নিয়ে চলো। খুব ভালো। তবে এরপরে যা হবে তার জন্য আমায় দায়ী করবেন না। আবার আপনি সবকিছু ভুলে যাবেন। হ্যাঁ, নাও এটা নিজের সারা শরীরে লাগিয়ে নাও, যাতে করে আমরা বেরোতে পারি। একটা বড় বাজ পাখি আমাদের অপেক্ষায়। বাজ পাখি কেনই বা আপনাকে ওই রহস্যময় সাম্রাজ্যে যেতে সাহায্য করলো? এটা যদিও বড় কাহিনী, তবু বলছি। আমি আমার সেপাইদের হারিয়ে ফেলি, আর ঘোড়া ওই নদী পার করতে পারতো না। এখন আমি কোথায় যাব? কেউ তো ঠিক রাস্তা দেখাও। না, আমার বাচ্চা, কেউ আছে? আমাদের সন্তানকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি আপনার এই ঋণ চুকাতে চাই। অনেক ধন্যবাদ সেই বাজ পরিবারের। তাদের জন্যই আমরা রাজ্যে ফিরতে পারছি, ঘরে ফিরছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। তোমার জন্য আমাদের বাচ্চা বেঁচে গেছে। ওর জন্ম হয়েছে, এখন সে অনেক বড় হয়েছে। ওই যে ওখানে আমাদের মহল। কিভাবে আপনাদের ধন্যবাদ জানাবো? আমরা করে দেখিয়েছি। শেষমেশ আমরা আমাদের ঘরে পৌঁছে গেলাম। ও মহলে ঢোকার দুঃসাহস করেছে। আমি থাকা সত্ত্বেও মহারানীকে নিয়ে চলে গেল, কেউ কিছু দেখলো না। ওর ক্ষমতা কি করে হলো আমাকে অপমান করার? সিপাহী, আমাদের সকল সৈন্যকে ডাকো। আজই ওই সাম্রাজ্য শেষ হবে। এই, এখানে কেউ নেই কেন? পুরো সাম্রাজ্য কোথায় গেল? সবাই কোথায় লুকিয়ে? মহারাজ, আমাদের সৈনিকদেরকে ওখানে পাঠাবো। একদমই তাই। দেখা যাক তারা কতদিন লুকিয়ে থাকতে পারে। জমি খুঁড়ে ফেলো, আমার জন্য ওদের শিকার করো, মেরে ফেলো ওদের। কি
হচ্ছে সব? আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই হামলাগুলো কারা করছে? মহারাজ, এভাবে টেকা যাবে না ওদের সাথে। রিট্রিট নাও। জাদুঘরের বানানো সেই লাল চকগুলো আমি সবার ব্যবহারের জন্য আনতে পাঠিয়েছিলাম। জাদুনগরের সৈনিকরা কোনো সুযোগই পাবে না। তারা খুব বাজেভাবে পড়ে গিয়েছে। আর কোনোদিনই আমাদের সাম্রাজ্যের সাথে লাগতে আসবে না। একদম তাই। এখন থেকে সব সময় আমাদের সাম্রাজ্যে শান্তি বজায় থাকবে। এরপর থেকে ওই দুষ্ট রাজা কোনোদিনই রাজা রুরানের সাম্রাজ্যে আসার ক্ষমতা রাখেনি। আর তখন থেকে মহারাজ রুরান আর মহারানী আনন্দে বাস করলেন নিজেদের সাম্রাজ্যে।